দার্জিলিং ঘুম স্টেশনের একদম কাছে। বন্ধুরা, এটা জোরপোখরি। আর এটা হচ্ছে পেছনকার গেট। সামনের গেট আমি সবার শেষে দেখাবো। তো জোরপোখরিতে ঢুকতেই ঠিক এই গেট পার করে ঝাউবনের অপরূপ সৌন্দর্য তোমরা দেখতে পারবে। আমি যে সামনের দিকে ধীরে ধীরে এগোচ্ছি, তোমরা পুরো অংশটা দেখবে ঠিক এইভাবে। কোন লজে তোমরা থাকবে দেখো বন্ধুরা, ঢুকেই এই বিস্তীর্ণ এলাকার ঠিক বাঁ দিকে রয়েছে জোরপোখরি ট্যুরিস্ট লজ। এইখানে কার কটেজ ঠিক এই রকম দেখতে পাচ্ছ। আর পাহাড়িয়া রাস্তার ঠিক সোজাসুজি এগোলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখন যেহেতু ভোর 6টা, তাই এখনো ক্লিয়ার হয়নি, আস্তে আস্তে ক্লিয়ার হবে। অপরূপ ঝাউবনের মাঝে দ্বিতীয় কটেজটাও তোমরা দেখতে পারছো। আর চারিদিকের মনোমুগ্ধ করা সৌন্দর্য। এই রাস্তার ডান দিকে লেক, যেখানে অসংখ্য রঙিন মাছ, বড় বড় রঙিন মাছ দেখতে পারবে। আর ঠিক যেই রাস্তা দিয়ে আমি হাঁটছি সেইখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। অর্থাৎ এই যে ছোট্ট সাঁকোটাকে তোমরা দেখতে পারছো, এই ছোট্ট সাঁকোটাকে অতিক্রম করলেই তোমরা পৌঁছে যাবে এই ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্টভাবে দেখা যায়। এই দেখো, ঠিক এই জায়গায় বসলেই তোমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবে। এইবার তোমাদেরকে বলে রাখি, চারিদিকে প্রচুর জায়গা নিয়ে এই জোড়াপোখরি কটেজগুলো অবস্থিত। পার্ক রয়েছে, অসংখ্য ঝাউবনের মাঝে বসার জায়গা রয়েছে। এই দেখো, আর এইটা হচ্ছে আমাদের কটেজ। আমরা এই কটেজটাকে থাকার জন্য বেছে নিয়েছি। লেকটাকে দেখতে অপরূপ সৌন্দর্য এখানে বিদ্যমান। এই দেখো, এবার আমি সামনের দিকে এগোবো। এবার আমি পুরো সামনের অংশে চলে এসেছি। লেকের সামনেই দেখতে পারছো পঞ্চধারী নাগ। খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকের দৃশ্যটা। যদি বৃদ্ধ, বাচ্চা সকলকে নিয়ে আসতে চাও তাহলে এই জায়গাটা আদর্শ। প্রচণ্ড ঝড়ের জন্য লেকের জলে অসংখ্য ঝাউ গাছের পাতাকে দেখতে পারছো। আর এইটা আগেই বলেছি, আমাদের কটেজ সেকেন্ড ফ্লোরে আমরা রয়েছি। সবাই এখন ঘুমোচ্ছে, আমি তার মাঝখানে ভিডিওটাকে সেরে ফেলছি। কটেজের বাদিকেই আরেকটা বসার জায়গা। এইখানে প্রচুর বাচ্চারা একসাথে খেলা করতে পারে। আর এই সাইডের দৃশ্যটা ঠিক এই রকম, চারিদিকে ঘন ঝাউ গাছ আর ঝাউ গাছ। আমরা জোড়াপোখরি যেই কটেজে রয়েছি তার পাশেই রয়েছে সেকেন্ড ডে হোমস্টে। এই হোমস্টের ঠিক সোজাসুজি রয়েছে বিশাল বড় লেক। এই দেখো, আর এই লেকটার ঠিক সোজাসুজি রয়েছে মন্দির। গিয়ে আমরা দেখব কোন কোন দেবদেবীর মন্দির এখানে রয়েছে। বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর দ্বিতীয় নম্বর কথা, যে মেন গেট যেখান থেকে প্রচুর মানুষ আসে, এবং এখানে যদি কেউ নাও থাকে
এই গেটের বাইরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে মাথাপিছু সামান্য টিকিটের মূল্য ধার্য করা রয়েছে, 20 টাকা 30 টাকা। তোমরা ঢুকে সমগ্র অংশ ঘুরে আবার চলে যেতে পারো। তো এইটা হচ্ছে সেই গেট। এইটা হচ্ছে জোড়াপুকুরি গেটের ভেতর যে সুন্দর পার্কের অংশ বিদ্যমান, যেগুলি আমি ঘুরিয়ে নিয়ে আসলাম, তার মেইন গেট। আর এইটা বাঁদিকে দেখছো টিকিট কাউন্টার। সমগ্র লেকের ডান দিক থেকে সোজা রাস্তা বরাবর রয়েছে তোমার দেবদেবীর মন্দির। আমি এখন যাব এবং গিয়ে দেখব। তার আগে দেখে নাও, ডান সাইডেও একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখার জন্য বসার জায়গা রয়েছে। এবার আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবো। দেখতে পাচ্ছ লেকের সোজা বরাবর একটা খাল খনন করা রয়েছে, এই দেখো। আর ঠিক মাঝখানে ওয়াটার রিফাইন, মানে এখানে জল পরিশুদ্ধ করার জন্য একটা রুম বানানো রয়েছে। আর পাহাড়ের ধাপে ধাপে এগিয়ে আমি দেখব যে এইখানে কোন কোন দেবদেবী বর্তমান। এই দেখো, প্রথমেই বজরং জয় বীর হনুমান ঠাকুর দেবের মূর্তি। আর সিঁড়ির ধাপে ধাপে উঠতেই তোমাদের চোখে পড়বে হিন্দু দেবতা গণপতি বাবার মূর্তি। এই দেখো, জায়গাটা অতি প্রাচীন এবং পাহাড়ের উপরে নির্মিত এই অংশটা খুবই ভালো লাগবে যদি তোমরা আসো। এখানে হোমযজ্ঞ করা হয় বন্ধুরা, দেখতেই পারছো। আমি অনেকটা পথ অতিক্রম করে এসেছি বলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জয় ভোলে বাবা শিব ঠাকুর, জয় ভগবতী। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ওপরে ভোলে বাবা মন্দির অবস্থিত। আর তার বাঁদিকে রয়েছে জয় মা কালী, মা কালী ঠাকুরের মূর্তি। এখান থেকে দেখতে ঠিক এই রকম লাগছে, দেখো কত সুন্দর লাগছে। এই পাহাড়ের ওপরের মন্দিরের অংশ থেকে নিচের দিকে ঝাউবন, যেখানে ঘন ঝাউবন আমি তোমাদেরকে দেখিয়েছি। আমি সিঁড়ি দিয়ে নামছি, যেহেতু একা একা একটু গাটা ছমছম করছে, কারণ পুরো তোমরা দেখতেই পারছো যে পুরো একদম ঘন জঙ্গল, তার মাঝখানে একটা মন্দির অবস্থিত। সেইখানটায় আমি যাব, কিন্তু একা একা না আসাই ভালো। তাও আমি যাওয়ার চেষ্টা করছি। ওই দেখো মন্দিরের অংশ, আমি গিয়ে দেখাবো। এই দেখো কত দূর পথ, এইদিকেও একটা রাস্তা চলে গেছে। গাছগুলো এতটা উচ্চ আর এতটা গভীরে অবস্থিত, দেখো রোদ্দুর প্রবেশ করতে পারে না এর গোড়াতে। তার মাঝখানে এই মন্দির অবস্থিত। চলো সামনের দিকে যাওয়া যাক। পাহাড়িয়া পথ, বিভিন্ন অংশে ট্রেকিং রুট এখানে যুক্ত হয়েছে। গাছের এত নিচে মন্দিরের রহস্য সত্যিই ভাবাবে প্রত্যেককে। অসংখ্য পথ পাড়ি দিয়ে আস্তে আস্তে আমি মন্দিরে নিচের দিকে নেমে এসেছি। বন্ধুরা, আমি ফরেস্টের মধ্য দিয়ে এসেছি। মেন গেট কিন্তু এই দিকে, এই দেখো।
এইখান থেকে প্রচুর মানুষ একসাথে মন্দিরে প্রবেশ করে। জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই হচ্ছে একদম নিচে অবস্থিত মন্দির, যজ্ঞের আরাধনা কেন্দ্র, ঘণ্টা সজ্জিত শিবলিঙ্গ। আমি ভেতর থেকে একটু দেখাই, তাহলে ভালো করে বুঝবে। এই হচ্ছে মন্দির চত্বর, অনেকটা জায়গা নিয়ে অবস্থিত, দেখতেই পারছো। তো তোমরা যখন ঘুরতে আসবে অবশ্যই এই যে যাওয়ার পথ, এই জায়গাটা ঘুরে যাবে।